তাকওয়া অর্জন করলে আপনার লাভ কি? এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি। আল্লাহর ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইউযিম লাহু আজরা। এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার গুনাহ মাফ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। 2 নাম্বার হলো তাকওয়ার 2 নাম্বার লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় পাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার বের হওয়ার জন্য একটা রাস্তা বের করে দিবেন। 4 নাম্বার ফায়দা হলো ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুত্তাকিকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেটা সে কোনোদিন চিন্তাও করতে পারে নাই। তাকওয়া অর্জন করেছে কেমন করে? হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম, মহিলা সাহাবী, ঘটনাক্রমে কোনোভাবে মহিলা সাহাবী বিবাহিতা জিনা করে ফেলছে। মহিলা যদি জিনা করে ফেলে, বিবাহিত পুরুষ হোক আর মহিলা হোক, শাস্তি হলো রজম মেরে শেষ করে দেওয়া। খবরের পাতাটা খুললে এখন শুধুমাত্র জিনা, ধর্ষণ আর বলৎকার আছে কি নাই। আমি মুসলমান, আপনাদের কাছে একটা কথা বলতেছি, বর্তমান সময় মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার জন্যে শত্রুরা উঠে পড়ে লেগেছে। হুজুররা দাড়ি কাটতে পারেনি, পারে না? কথা বলেন পারে? পারে না। কিন্তু গায়রে হুজুর দাড়ি লাগাইতে পারে কি পারে না? আরে ভাই কথা বলেন। গায়রে হুজুর জুব্বা পড়তে পারে কি পারে না? পারে। আপনি চিনবেন না, বুঝবেন না, আপনার কাছে মনে হইব হুজুর, কিন্তু সে তো আসলে হুজুর না। এমনও ঘটনা আছে কি নাই, 12 বছর পর্যন্ত খ্রিস্টান নামাজ পড়াইছে, কেউ ধরতে পারে নাই। সাবধান থাকা দরকার মুসলমান। বলতেছিলাম, সাহাবীদের মধ্যে একজন মহিলা সাহাবী ঘটনাক্রমে জিনা করে ফেলছেন। নিজে নিজে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, জিনা হয়ে গেছে, আমাকে পবিত্র করেন, শাস্তি দেন। পবিত্র মানি হলো আমাকে শাস্তি দেন, তাওবা, এটাই হলো তাওবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাটটা ঘুরে ফেলছেন। আরে সাহাবী, তুমি গুনাহ করো নাই, যাও। মহিলা সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, এই যে আমার পেটটা দেখুন উঁচা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, গুনাহ করো নাই, তুমি গুনাহ করো নাই, যাও, তুমি যাও। এবার সাহাবায়ে কেরামকে বলছেন, একটু খবর নিয়ে দেখো সত্যি কি সে জিনা করেছে কিনা। সাহাবায়ে কেরাম রিপোর্ট দিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, সে জিনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাও, এবার যাও, তুমি যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হবে তখন আইসো। এখন তো তোমাকে রজম করলে তুমিও মরবা, তোমার সন্তানও মরবে। তুমি অপরাধী, তোমার সন্তান কোনো অপরাধ করে নাই। মহিলা সাহাবী চলে গেছেন, অল্পদিন পরে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। সন্তান নিয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান, আমাকে এবার পবিত্র করেন। আল্লাহর ভয় কেমন করে ঢুকছে দুনিয়াতে, খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। আল্লাহর আখিরাতে মালিক যদি আমাকে ধরে, তুই কেমন করে জিনা করলি, আল্লাহর শাস্তি থেকে তো আমার বাঁচার কোনো উপায় নাই। এবার মহিলা সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে রজব করে আমাকে পবিত্র করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও সুযোগ দিতে যাচ্ছেন, যাও, তুমি যাও, তোমার বাচ্চা যখন দুধ ছাড়বে তখন তুমি আসবা, অন্য কোনো খানা খাইতে পারবে তখন আসবা। অল্প কিছুদিন পর এবার মহিলা এবার বাচ্চাটার হাতে একটা রুটি দিয়ে নিয়ে আসছেন।
ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা রুটি খেতে পারে, আমার বাচ্চাটাকে রেখে আমাকে পবিত্র করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওর দায়িত্ব কে নিবা? কোনো একজন তার দায়িত্ব নিয়েছে। এবার যখন মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহাকে রজম করার জন্য গর্ত করে পাথর নিক্ষেপ শুরু করেছে, কোনো একটা পাথরের আঘাতে মহিলার গায়ের রক্ত খালিদ বিন ওয়ালিদের গায়ের মধ্যে আইসা লাগছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কেমন যেন নাক ছিটকাচ্ছে, আরে গুনাহগারের রক্ত আমার গায়ে লাগছে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটা দেখা খালিদকে বললেন, খালিদ, মহিলাটা এত বড় তওবা করেছে, এই তওবা যদি সমস্ত মদিনাবাসীদের মধ্যে বন্টন করে দেওয়া হইতো, সমস্ত মদিনাবাসীদের জন্য মহিলার একার তওবা যথেষ্ট হয়ে যাইত। হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে সকলের আগে যথাসময়ে আল্লাহ তাআলার ঘরে মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই রব্বে করিমের দরবারে শুকর গুজার করছি, কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। শুকর গুজার করলে নিয়ামতকে বৃদ্ধি করে দেন কে? না শুকরিয়া করলে আযাব দিয়ে যিনি ধরেন তিনি কে? মালিক মাঝে মাঝে একটু ছাড় দেন, ঢিল দেন, দেখেন যে আমার বান্দা কি করে, আমার বান্দা সে কি করতে চায়, কি করতে পারে, করবে কি, করে কি, একটু দেখতে চায়। যখন দেখেন যে তার করাটা বেশি হয়ে যাচ্ছে, মালিক রশি ধরে টান দেন। মাঝে মাঝে যখন টান দেন, এই তখন একটু অসুস্থ হই, একটু দুর্বল হই, একটু কোনো বিপদের মধ্যে পড়ি, একটু মুসিবতের মধ্যে পড়ি, তখনই হলো আবার আল্লাহ আল্লাহ ডাকতে শুরু। এটা মালিক এই কথাটা বোঝানোর জন্যে, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ তাআলা বড় আযাব দেওয়ার পূর্বে, জোরে টান দেওয়ার পূর্বে ছোট করে একটু ধরেন, একটু ভূমিকম্প দেন, একটু বন্যা দেন, একটু হাম দেন, করোনা দেন। আমার বান্দারা যেন বুঝে যে আমি আল্লাহর শক্তি আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত না, যখন কিছুই থাকবে না তখনও যিনি থাকবেন, যার শক্তি থাকবে, তিনি কে? মালিক। সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার শক্তি শেষ হবে? শেষ হবে? এজন্যে সুখ দুঃখ কষ্ট আনন্দ সর্বাবস্থায় প্রশংসা করব কার? আওয়াজ করে বলেন কার? যদি এটা ভুলে যাই তাহলে আমি হায়ওয়ানের চেয়েও বড় হায়ওয়ান, চতুষ্পদ প্রাণীর চেয়েও বড় খারাপ। আর যদি মনে রাখি ফিরিস্তার চেয়েও বড় আমি ওলি, আল্লাহ তাআলার নিকটতম বান্দায় পরিণত হব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ দিয়েছে। ফিরিস্তাদের মধ্য থেকে ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা যেই সম্মান দিয়েছেন, এর চেয়ে বেশি সম্মান আল্লাহ মানুষকে দিয়েছে। যদি মানুষ সেই সম্মানিত জায়গায় উন্নীত হতে পারে, যাই হোক, সেই উন্নীত হওয়ার রাস্তা আমরা গত সপ্তাহে 2 সপ্তাহ বলেছিলাম। ইস্তিগফার, ক্ষমা চাওয়া, তওবা করা, তওবা ইস্তিগফার, এটা কিভাবে করব, করলে লাভ কি?
এটা বলেছিলাম গত 2 সপ্তাহে। আজকে বলবো, যেহেতু ক্ষেত নিরানো হয়ে গেছে, সাফ করা হয়ে গেছে, এখন হলো ফসল ফেলবো। তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করব কিভাবে? তাকওয়া অর্জন করলে লাভ কি? তাকওয়া, তাকওয়া অর্থ উইকায়াতুন, বাঁচা। তাকওয়া অর্থ বর্জন করা, নিজেকে গুনাহ থেকে বাঁচানো, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলার দিকে নিজেকে নিয়ে যাওয়া তাকওয়া। তাকওয়া কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করলেন, ভাই উবাই, আমাকে একটু বলবা তাকওয়া কি জিনিস? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই ওমর, আপনি কি কখনো কণ্টকযুক্ত বাগানের মধ্য দিয়ে, কাঁটাযুক্ত গাছওয়ালা বাগানের মধ্য দিয়ে অতিক্রম করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ করেছি। তো করলেন কিভাবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি জামা কাপড়কে এমন ভাবে গুটিয়ে নিয়েছি যেন কোনো কাঁটায় আমার জামার সাথে না লাগে। সুবহানাল্লাহ বলবেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই ওমর, তাকওয়া হলো এমন যে আপনি এমন করেই চলবেন যেন আপনার গায়ে গুনার কাদামাটি শরীরে লাগতে না পারে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয়। তাকওয়া অর্থ কি? সবাই বলেন, আল্লাহ তাআলার ভয়। তাকওয়া অর্থ কি? আরো জোরে বলেন, আল্লাহ তাআলার। পৃথিবীর যে শক্তি আপনাকে একাকিত্ব, এক জায়গায় আপনি একা আছেন, নাই সিসি ক্যামেরা, নাই সিকিউরিটি গার্ড, নাই পুলিশ, নাই আর্মি, কেউ নাই। ওই মুহূর্তে আপনাকে দুর্নীতি থেকে, ওই মুহূর্তে পাপাচার থেকে আপনাকে যিনি হেফাজত করবে, যে শক্তি হেফাজত করবে, সেই শক্তির নাম তাকওয়া। সেই শক্তির নাম কি? সেই শক্তির নাম কি? একবার এক পিশাব তার কিছু মুরিদদেরকে খেলাফত দিবেন, বললেন, যাও এটা বডি বা ছুরি আর একটা মুরগি দিয়েছেন, যাও জবাই করে নিয়ে আসো। শর্ত হলো এমন জায়গায় জবাই করবা যেখানে কেউ যেন না দেখে। সবাই বনে জঙ্গলে একেবারে অন্ধকার কুটিরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে থেকে জবাই করে নিয়ে আসছে। একজন মানুষ সে মুরগিটা জবাই ছাড়াই নিয়ে আসছে। সবাই তো দেখা ব্যক্ত হয়ে গেছে, কি রে, কি বোঝে না নাকি কিছু? পিশাব জিজ্ঞেস করলেন, কিও তোমার মুরগি জবাই ছাড়া কেন? বলতেছেন, সবাইকে তো তুমি জবাই করছো কোথায়? জঙ্গলে। তুমি অমুক ঘরে কেউ যায় না, তুমি অমুক জায়গায় যেখানে আমাকে কেউ দেখে নাই, পাখিও দেখে নাই, মানুষ তো দূরে থাকে। আচ্ছা, তুমি বেচারা জেতা মুরগি নিয়ে আসলা, ছুরিও ছিল, তুমি জবাই করতে পারলা না, কারণ কি? বলল যে, হুজুর, আমি যেখানেই যাই সেখানেই দেখি আমাকে একজন দেখতেছে। তিনি কে? আমাকে সার্বক্ষণিক আমাকে একজন দেখতেছে, আমাকে একজন দেখতেছেন। আমার ভিতরও যদি ভিতরে এইটা কাজ করে, আমি দেশের যত বড় উচ্চ পর্যায়ে দায়িত্বশীল হই, যদি আমার ভিতরে এতটুকু ভয় কাজ করে যে আমাকে দুনিয়ার কেউ না দেখুক, আমাকে যিনি দেখেন তিনি কে? আমার দ্বারা কোনো দুর্নীতি সম্ভব?
অর্থ পাচার সম্ভব, সুইস ব্যাংকে আমার কোনো টাকা জমা রাখা সম্ভব, বেগম পাড়ায় আমার বাড়ি হবে তো দূরের কথা, জনতার কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে, এই ভয়েই তো আমি শেষ। যে যত বড় শিক্ষিত দিনহীন, যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ, তত বড় দুর্নীতিবাজ। আপনি বলেন এখানে সুইস ব্যাংকে কার অ্যাকাউন্ট আছে? আসেনি কারো? আছে? কথা কয় না, আসেনি আপনি গো? সুইস ব্যাংক তো দূরের কথা, অনেকেই তো আছে ব্যাংকে অ্যাকাউন্টই নেই, যদিও থাকে ছোটখাটো ব্যাংকে আছে। তাহলে সুইস ব্যাংকে যারা, বিশ্ব ব্যাংকে যারা অ্যাকাউন্ট করলো, সুইস ব্যাংকে যারা অ্যাকাউন্ট করলো, এরা মনে হয় আমাদের মতো একেবারে আনপড় মূর্খ মানুষ। কথা বলেন, মূর্খ মানুষ, কিছুই জানে না, কৃষক। আরে ভাই কথা বলেন, কৃষকের অ্যাকাউন্ট আছে সুইস ব্যাংকে, দিন আনে দিন খায় দিন মজুরের অ্যাকাউন্ট আছে না? শিক্ষিতদের অ্যাকাউন্ট, শিক্ষিতদের অ্যাকাউন্ট, যে শিক্ষিতরা দিনহীনভাবে শিক্ষা গ্রহণ করেছে, যে শিক্ষা কারিকুলামের মধ্যে আল্লাহকে চিনানো হয় নাই, যে শিক্ষা কারিকুলামের মধ্যে কোরআন শিখানো হয় নাই, যে শিক্ষা কারিকুলামের মধ্যে হাদিস শিখানো হয় নাই, যে শিক্ষা কারিকুলামের মধ্যে আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন করতে হবে, অন্তরে বসাইতে হবে, সে শিক্ষা কারিকুলাম শিখেছে, যার কারণে সে যত বড় শিক্ষিত হয়েছে, যত বড় দায়িত্বশীল হয়েছে, ঠিক তত বড়ই সে চোর, দুর্নীতিবাজ হয়েছে। অন্যদিক থেকে শুধুমাত্র এই শতাব্দীতেই যে প্রধানমন্ত্রী হয়, সরকার প্রধান হয় এমন না, আগে থেকেও এই রীতিনীতি চলছে। ছিল কি নাই? ছিল কি নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন কিনা? তিনি এমন ছিলেন, এমন নেতা ছিলেন, এমন সরকার ছিলেন, রাত্রিবেলা ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখতেন। এই ফ্যানটা স্যার একটু, রাত্রিবেলা ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখতেন। আমার জনগণ কি অবস্থায় আছে, আমার মানুষেরা কি অবস্থায় আছে, আমার অধীনস্থরা কি অবস্থায় আছে। আমার নেতারা তো খবর নিতে যাবে দূরে কথা, দেখা সাক্ষাৎ করতে গেলে কয়েকজন সিকিউরিটি গার্ড, এরপরে আরো অনেক কিছু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাসিধা ভাবে চলতেন, একেবারে সিম্পল ভাবে চলতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনা প্রসিদ্ধ ঘটনা, আপনারা শুনেছেন। কোন এক রাত্রিতে উনি হঠাৎ দেখেন যে একটা ঘরের থেকে মিটমিট করে আলো জ্বলতেছে। কি ব্যাপার, আলো জ্বলে কেন? উনি কাছে গিয়ে দেখেন দরজার পাশ থেকে, আড়াল থেকে একজন মা চুলার মধ্যে কি যেন বসিয়েছেন, আর কি যেন কাঠি দিয়ে বা চামচ দিয়ে বা কিছু দিয়ে নাড়া দিচ্ছে, আর পাশে কিছু বাচ্চারা তারা কান্নাকাটি করছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ তাকায় তাকায় অবস্থাটা দেখতেছেন কি হচ্ছে। অনেকক্ষণ ধরে যখন তাকায় তাকায় দেখেন না, মা শুধু নাড়া দিচ্ছেন, মা শুধু সান্ত্বনাই দিচ্ছেন, বাচ্চাগুলো কোনো খাবার পাবে না, বাচ্চাগুলো শুধু কান্না করতেছেন, ক্ষুধার যাতনায় কান্না করতে করতে ঘুমায় গেছেন। এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নক করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মা জান, ও মা, ও বোন আমার, কে আপনি, কোত্থেকে এসেছেন? আপনি কেন এমন করে বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, এমন কেন করছেন? মহিলারা এক দিয়ে বলেন, আমি জানি না আগন্তুক তুমি কে, আমি মদিনার মধ্যে এসেছি, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে যাব। আজকে 3 দিন ধরে আমি এখানে অবস্থান করছি, আমার সন্তানেরা
কোনো কিছু খেতে পারছে না। 3টা দিন ধরে আমার ঘরে কোনো খানা নাই, ঘরে কোনো আসবাব নাই, আমি সন্তানদেরকে খানা দেওয়ার মতো সামর্থ্য আমার কাছে নাই। এই জন্যে আমি সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছি। পাতিলের মধ্যে আমি গরম পানি পাথর বসায়া আমি সান্ত্বনা দিচ্ছি যেন সন্তানেরা ঘুমায় যায়, আমি মা যেন তাদেরকে একটু ঘুম পাড়াইতে পারি। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বললেন না, কোনো কথা ছাড়া তড়িঘড়ি করে বাইতুল মালে ফিরে গিয়েছেন। খাদেম বাইতুল মালের দায়িত্বশীলকে বললেন, খাদেম তুমি কিছু খানা রেডি করো, কিছু আটা জব রেডি করো, খেজুর রেডি করো, খানা সব রেডি করে এবার বস্তার মধ্যে ভরছে, বস্তার মধ্যে ভরে এবার কাঁধে নিয়ে রওনা হয়েছে। খাদেম আসলাম ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আপনার কাঁধের মধ্যে খানা নিয়েছেন, খানাগুলো আমাকে দেন, আমি দেই, আমি বস্তাটা বহন করে নিয়ে যাই, আপনি চলেন। খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান, শুধু রাষ্ট্রপ্রধান নয়, অর্ধজাহান অর্ধেক পৃথিবী যার কথায় উঠে আর বসে, তিনি বললেন, আসলাম আমার বোঝা তুমি এখন নিবা, নিতে পারো যদি কিয়ামতের ময়দানে আমার বোঝাটা তুমি বহন করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেছেন, দৌড়ে গিয়ে এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে নিয়ে গেছেন। ওই মহিলার কাছে নিয়ে আটাগুলি দিয়ে জবগুলো দিয়ে রুটি বানায়া বাচ্চাদেরকে উঠায়া গোশত দিয়ে এবার যখন খাওয়াচ্ছেন, খাওয়ানো শেষ, বাচ্চাগুলো আনন্দে উৎফল্লে লাফালাফি করতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মা জান, আপনি আবার আগামীকালকে খলিফার দরবারে যাবেন, আমি আপনাকে কিছু ব্যবস্থা করে দিব। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মহিলাটা বললেন, আরে খলিফাতুল মুসলিমিন তো তোমার হওয়ার দরকার ছিল, ওমরের বদলে তোমার হওয়ার দরকার ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুই বললেন না। পরের দিন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গিয়েছেন, মহিলা ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে গেছে। গতকালকে যিনি আমার বাসায় ছিল, যাকে আমি খলিফাকে, যার সামনে খলিফাকে গালমন্দ করলাম, উনি এখানে হাজির হয়ে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মা ভয় নাই, ভয় নাই, আমাকে মাফ করে দেন, আমি আপনাকে 3 দিন পর্যন্ত খবর নিতে পারি না। সুবহানাল্লাহ, এটা হলো খলিফা, মুসলমান শাসকদের তাকওয়া, আল্লাহ ভীতি। আর আমি তো টিসিবির মাল আনতে গেলে কয় এই জায়গার ভোটার না, আমি তো আমার বাড়ি বরিশাল, চাঁদপুর, কুমিল্লা, হ্যানের ভোটার, কয় দাউন যাইব না। টিসিবির মাল 200-300 টাকা কম, 100-150 টাকা, এই মাল আনতে গেলে কয় আমি এই জায়গার ভোটার না, পাবো না। কে জানি আবার কি মনে করে, এইটা আপনার কমন লাগবে, হ্যাঁ কমন লাগবে। 100-150 টাকার মাল আনতে যাই, 3-4-5 ঘন্টা মানুষগুলোকে কষ্ট দিয়ে। আরে মাঝে মাঝে তো ফজরের সময় আসি, 4টা বাজে গিয়া এই বুড়া মানুষগুলো সিরিয়াল ধরে বসে থাকে। হিসাব করে দেখি যে 150 টাকা বাঁচে। কেন ভাই, সিস্টেমটা পরিবর্তন করা যায় না অন্য কোনো ভাবে? তাদেরকে কষ্ট না দিয়ে আসবে, নিয়ে যাবে, কিছু করা যায় না? এদিক দিয়ে মানুষ পায় না, ওদিক দিয়ে দিয়ে যে বস্তাও বিক্রি হয়। মাঝে মাঝে আমার কাছে ফোন দেয়, হুজুর বস্তা লাগবো নি? আল্লাহ জানে, কে জানি পরে কি কয় আমারে, কনগা যা চাকরি খাইবেন, চাকরি কোনো দম নাই। দেশের পরিস্থিতিটা, খলিফা, মুসলমানের খলিফা তো এমন ছিল, এমন হওয়া দরকার, বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিবে। আর এখন আমি যদি গিয়ে আমার খোঁজ জানাই যে আমার ঘরে তো চাউল নাই, আমার ঘরে তো খাওয়ান নাই, আমার ছেলেটা চাকরি নাই, তাই টাকা লয় চাকরি দিয়ে দিব। আরে টাকা হলে তো আমার কোনো এমনি ব্যবসা করতে পারতাম, আপনার কাছে আইতাম চাকরির লেগে। মুসলমানিত্ব, মুসলমানদের
শুধুমাত্র সাধারণ নেতা নয়, মুসলমানদের শাসকদের মধ্যে পর্যন্ত আল্লাহর ভয় ছিল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটা কথা বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন দিনের বেলা সফরে বের হইছেন। পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হয়, ইমাম যদি ভালো হয়, মুসল্লি ভালো হয়। আবার উল্টা দিক থেকে এটাও ঠিক, মুসল্লি ভালো হইলে ইমাম ভালো হয়। মুসল্লি যেমন ইমামও তেমন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন মরুভূমির মধ্যে চলছেন, হঠাৎ করে তাকায় দেখেন একজন রাখাল, সে রাখালগিরি করতেছেন, তার কাছে ছাগল বকরি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য কাছে গিয়ে বললেন, রাখাল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু দুধ দাও, আমি একটু দুধ পান করব, আমি তোমার কাছ থেকে একটু দুধ চাই। রাখাল বলল, আগন্তুক, আমি আপনাকে চিনি না। তখন তো মিডিয়ার যুগ না, প্রধানমন্ত্রীকে মোবাইলে দেখা যাবে, পেপারে দেখা যাবে, কখনো দেখে নাই, ওমরকে চিনে নাই, নাম শুনেছে। রাখাল বলল, ভাই আমার, চাচা আমার, আগন্তুক, আমি আপনাকে চিনি না, আমি তো শুধুমাত্র রাখাল, বকরিগুলো লালন পালন করি, বকরির মালিক আমি না, আমি আপনাকে দুধ দিতে পারবো না। খলিফাতুল মুসলিমিন আশ্চর্য হয়ে গেলেন। এটা আবার কেমন করে সম্ভব? এত ছোট বাচ্চা এত বড় কথা বলল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কথাটা কি হঠকারিতা করে বলল নাকি বাস্তবে বলল, একটু পরীক্ষা করা দরকার। এবার আরো একটু প্রলোভন দিল, লোভ দিল, রাখাল, তুমি একটা বুদ্ধি, আমি একটা তোমাকে বুদ্ধি দেই, তুমি কাজ করো, একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করো, বকরিটাকে আমরা দুধ দহন করব, এরপরে কাইটা গোশত খাবো, তুমি কিছু টাকা পাবা, আমার ক্ষুধা আর তৃষ্ণা মিটবে। তুমি বাড়িতে গিয়ে মালিককে বলবা, মালিক আপনার একটা ছাগল বকরি বাগে খেয়ে ফেলছে, আমি তো কিছু করতে পারলাম না। এবার রাখাল খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে বলতেছেন, খলিফাতুল মুসলিম, আপনি কে আমি তো জানি না, তবে আপনি বলেন, আমার মালিক যদি আমাকে না দেখেন অসুবিধা নাই, আমার আল্লাহ আমাকে দেখে কি দেখে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরগুজার করলেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটা জনপদ দিয়েছেন, এমন একটা জনগণ দিয়েছেন, এমন একটা শাসন ব্যবস্থা দিয়েছেন, যেখানে বালুর মধ্যে, মরুভূমির মধ্যে পর্যন্ত আপনার ভয়, আল্লাহর ভয় রাখালদের মধ্যে অর্জন হয়ে গেছে। আমার মধ্যে তো আল্লাহর ভয় নাই। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভয় অর্জন হবে কেমন করে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় অর্জন করো। আল্লাহর ভয় অর্জন করব কোন মাধ্যমে? আল্লাহর ভয় অর্জন করতে হলে মালিক বলেছেন, কুনু মা'আস সাদিকিন, ভালো লোকদের সাথে যাওয়ার জন্য। ভালো লোকদের সাথে গেলে ভালো মানুষ হওয়া যায়। ভালো মানুষের সাথে গেলে ভালো মানুষ হওয়া যায়। কিছু চুমুকের সাথে কিছুদিন যদি কিছু একটু লোহা থাকে, লোহাটার মধ্যে একটু চুমুক ভাব আসে। বালু দিয়ে চুমুক দিয়ে বালুর মধ্যে এভাবে ঘুরাইলে কিছু বালু কেমন যেন ম্যাগনেটের সাথে লেগে যায়। আল্লাহওয়ালাদের সাথে যখন আমাদের মতো গুনাহগার বান্দাগুলো যায়, গুনাহগার বান্দাগুলোর অন্তরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহওয়ালাদের কারণে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় দান করে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি দরবারে জামানার বড় আলেম রশিদ আহমদ গঙ্গোহী
রহমতুল্লাহি আলাইহি গিয়েছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি দেখলেন, যদি এই মানুষটা যদি আমার কাছে আসে, যদি মানুষটা বায়াত হয়, আল্লাহ তাআলা তাকে অনেক খিদমত দিবেন তার মাধ্যমে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি বললেন, আরে রশিদ আহমদ গঙ্গোহী, বায়াত হয়ে যাও। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বললেন, হুজুর এত সবক তো ভাল লাগে না, এত ওজিফা পালন করতে পারবো না, আপনি চাইলে আমি বায়াত হব, কিন্তু এত কিছু পারবো না, বায়াত হওয়া যাবে না। হুজুর বললেন, বায়াত হওয়ার প্রয়োজন নাই, 3 দিন থাকো। 3 দিন থাকার পরে এবার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কির খানকার মধ্যে যখন ভোর রাত্রে যখন সব মানুষগুলো উঠা নামাজ পড়া ডাকতেছে, নামাজ পড়ে জিকির করতেছে, আয় আল্লাহ, মালিক আল্লাহ, সব মানুষগুলো রোনা কান্না জারিতে যখন ব্যস্ত, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বলেন, সব মানুষগুলো ঘুমায় আছে, আমি কেমন করে, সব মানুষগুলো নামাজ পড়ে ইবাদত করে, আমি কেমন করে ঘুমাই। হযরতে রশিদ আহমদ গঙ্গোহী উঠা নামাজ পড়া শুরু করলেন, তিনি এবার আমল করা শুরু করলেন। ফায়দা কি হয়েছে? উপমহাদেশের যত সিলসিলা আছে, ভালো মানুষের যত সিলসিলা আছে, সব সিলসিলা, সব ধারাবাহিকতা গিয়ে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি মাধ্যমে হয়েছে। বুঝাইতে পারছি কিনা জানা নাই? তাকওয়া এত বড় সম্পদ, তাকওয়া এত বড় সম্পদ। আল্লাহর ভয় মানুষের মধ্যে যদি চলে আসে, এই মানুষকে দিয়ে কোনো ক্ষতি হওয়া সম্ভব না। তাকওয়া কি? তাকওয়ার প্রথম অর্থ বলেছিলাম আল্লাহর ভয়, পারিভাষিক অর্থ। তাকওয়া এমন ভয় যে ভয় দ্বারা মানুষ গুনাহকে ছেড়ে দেয়, মানুষ গুনাহকে ছেড়ে দেয়। তাকওয়ার 1 নম্বর ভয় হলো আল্লাহকে ভয় করা। হযরতে মারইয়াম আলাইহিস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন গোসলখানার মধ্যে চলে আসছেন, মারইয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। 1 নম্বর হলো আল্লাহর ভয়। যদি তুমি আল্লাহকে ভয় করে থাকো, আমাকে তুমি স্পর্শ করবে না, ধরবা না, আমি আল্লাহর কাছে পানা চাই তোমার থেকে। লম্বা ঘটনা। 1 নম্বর হলো তাকওয়ার অর্থ ভয়। 2 নম্বর হলো ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা শুরুতে বলেছেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা মুমিনদের, তাকওয়াওয়ালাদের হেদায়েতের কথা বলে আল্লাহ বলেছেন তাদের সিফত কি? যারা আমার দেওয়া সম্পদ থেকে খরচ করে গায়বের প্রতি যারা ঈমান আনে। তাকওয়ার 3 নম্বর অর্থ হলো, তাকওয়া অর্থ হলো ইখলাস। লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো কিছু আমার কাছে পৌঁছে না, গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, আমার কাছে তোমার ভিতরে যে ভয়, তাকওয়া, ইখলাস, একনিষ্ঠতা আমার কাছে পৌঁছে। মালিক তাকওয়ার তিনটা কথা আপনাকে বললাম। তাকওয়া অর্জনের লাভ এতক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছি। এবার তাকওয়া অর্জন করলে আপনার লাভ কি? তাকওয়া অর্জন করলে আপনার লাভ কি? 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি। আল্লাহর ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইউযিম লাহু আজরা। এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার গুনাহ মাফ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। 2 নম্বর হলো তাকওয়ার 2 নম্বর লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা।
আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় পাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার বের হওয়ার জন্য একটা রাস্তা বের করে দিবেন। 4 নাম্বার ফায়দা হলো ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, মুত্তাকিকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেটা সে কোনোদিন চিন্তাও করতে পারে নাই। তাকওয়া অর্জন করেছে কেমন করে? তাকওয়া অর্জন করেছে কেমন করে? হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম, মহিলা সাহাবী, ঘটনাক্রমে কোনোভাবে মহিলা সাহাবী বিবাহিতা জিনা করে ফেলছে। মহিলা যদি জিনা করে ফেলে, বিবাহিত পুরুষ হোক আর মহিলা হোক, শাস্তি হলো রজম মেরে শেষ করে দেওয়া। খবরের পাতাটা খুললে এখন শুধুমাত্র জিনা, ধর্ষণ আর বলৎকার আছে কি নাই? আমি মুসলমান আপনাদের কাছে একটা কথা বলতেছি, বর্তমান সময় মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার জন্যে, মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার জন্যে শত্রুরা উঠে পড়ে লেগেছে। হুজুররা দাড়ি কাটতে পারেনি, পারে না? কথা বলেন, পারে? কথা বলেন, পারে? পারে না। কিন্তু গায়ে হুজুর দাড়ি লাগাইতে পারে কি পারে না? আরে ভাই কথা বলেন, গায়ে হুজুর জুব্বা পড়তে পারে কি পারে না? পারে। আপনি চিনবেন না, বুঝবেন না, আপনার কাছে মনে হইব হুজুর, কিন্তু সে তো আসলে হুজুর না। এমনও ঘটনা আছে কি নাই, 12 বছর পর্যন্ত খ্রিস্টান নামাজ পড়াইছে, কেউ ধরতে পারে নাই। সাবধান থাকা দরকার মুসলমান। বলতেছিলাম সাহাবীদের মধ্যে একজন মহিলা সাহাবী ঘটনাক্রমে জিনা করে ফেলছেন। নিজে নিজে আসছেন, ইয়া রাসূলুল্লাহ জিনা হয়ে গেছে, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন, শাস্তি দেন। পবিত্র মানি হলো আমাকে শাস্তি দেন, তাওবা, এটাই হলো তাওবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাটটা ঘুরে ফেলছেন, আরে সাহাবী তুমি গুনাহ করো নাই, যাও যাও। মহিলা সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি, এই যে আমার পেটটা দেখুন উঁচা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না গুনাহ করো নাই, তুমি গুনাহ করো নাই, যাও তুমি যাও। এবার সাহাবায়ে কেরামকে বলছেন, একটু খবর নিয়ে দেখো সত্যি কি সে গুনাহ জিনা করেছে কিনা। সাহাবায়ে কেরাম রিপোর্ট দিলেন, জি ইয়া রাসূলুল্লাহ সে জিনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাও এবার যাও, তুমি যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন আইসো। এখন তো তোমাকে রজম করলে তুমিও মরবা, তোমার সন্তানও মরবে, তুমি অপরাধী, তোমার সন্তান কোনো অপরাধ করে নাই। মহিলা সাহাবী চলে গেছেন, অল্পদিন পরে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। সন্তান নিয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ এই যে আমার সন্তান, আমাকে এবার পবিত্র করেন। আল্লাহর ভয় কেমন করে ঢুকছে, দুনিয়াতে খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়, আল্লাহর আখিরাতে মালিক যদি আমাকে ধরে, তুই কেমন করে জিনা করলি, আল্লাহর শাস্তি থেকে তো আমার বাঁচার কোনো উপায় নাই। এবার মহিলা সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে রজম করে আমাকে পবিত্র করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও সুযোগ দিতে চাচ্ছেন, যাও তুমি যাও, তোমার বাচ্চা যখন দুধ ছাড়বে তখন তুমি আসবা, অন্য কোনো খানা খাইতে পারবে তখন আসবা। অল্প কিছুদিন পর এবার মহিলা এবার বাচ্চাটার হাতে একটা রুটি দিয়ে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ এই যে আমার বাচ্চা রুটি খেতে পারে, আমার বাচ্চাটাকে রেখে আমাকে পবিত্র করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওর দায়িত্ব কে নিবা? কোনো একজন তার দায়িত্ব নিয়েছে। এবার যখন মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহাকে রজম করার জন্য গর্ত করে পাথর নিক্ষেপ শুরু করেছে, কোনো একটা পাথরের আঘাতে মহিলার গায়ের রক্ত খালিদ বিন ওয়ালিদের গায়ের মধ্যে আইসা লাগছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কেমন যেন নাক ছিটকাচ্ছে, আরে গুনাহগারের রক্ত আমার গায়ে লাগছে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটা দেখা খালিদকে বললেন, খালিদ মহিলাটা এত বড় তাওবা করেছে, এই তাওবা যদি সমস্ত মদিনাবাসীদের মধ্যে বন্টন করে দেওয়া হইতো, সমস্ত মদিনাবাসীদের জন্য মহিলার একার তাওবা যথেষ্ট হয়ে যাইত। এই জন্য দোস্ত আমার,
আল্লাহর ভয় অন্তরে লালন করা লাগবে কি লাগবে না? আল্লাহর ভয় রাখা লাগবে কি লাগবে না? আল্লাহর ভয় অর্জন করার মাধ্যম হলো আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহর ভয় অর্জন হয়, তাকওয়া অর্জন হয়। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ভয় রেখে যে কোনো কাজ করব, আমাকে দেখছেন কে, এতটুকু অন্তরে রাখা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, আমিন।